আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। কি কর, আমরা কি মার পেট ছাড়াইছি? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে তোর মায়ের পেট থেকে বের করেছি। বলে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে কি কিছু বুঝে? কিছুই বুঝে না। বলে তোমরা কিছুই জানতা না। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে বোঝার জন্য আর শোনার জন্য দেখার জন্য কিছু আইটেম দিছি। আইটেমগুলো হলো ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আমি আল্লাহ তোরে কর্ণ শক্তি দিছি। বান্দারে আমি তোরে এই কান এই জন্য দেই নাই যে এই কানের মধ্যে তুই হেডফোন লাগাইয়া সারা দিন সারা রাত্র ঘুমাইয়া গান শুনবে, এই জন্য দিছে। বলে এই জন্য আমি তোরে কান দেই নাই। আরে বান্দারে আমি তোরে এই কান এই জন্য দিছি রে বান্দা, এই কান দ্বারা মসজিদের মুয়াজ্জিনের আজান শুই না তুই মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়বে। কথা ঠিক কিনা বলেন? রে বান্দা, আমি তোরে এই কান এই জন্য দিছি যে তুই ওয়াজ মাহফিলের মধ্যে আইসা ওয়াজ মাহফিলে যে দ্বীনি কথাবার্তা এগুলো শুনবে, তুই কোরআন তেলাওয়াত শুনবে। কি কোন গানের জন্য দিছে? অথচ দেখা যায় মুসলমানের সন্তানেরা 14 ফেব্রুয়ারি আসলে, ওই 16 ডিসেম্বর আসলে, 26 মার্চ আসলে তারা কি করে? বক্সের আওয়াজ বাড়ায় দিয়া তারা কি নাচে। আছে না এমন? এই এলাকার মধ্যে মনে নাই নাকি? তাদের এই অত্যাচারে শিশু বাচ্চারা পর্যন্ত নিরাপদে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে এই কান এই জন্য দিছি যাতে তুই শুকরিয়া আদায় করতে পারিস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চোখ দিছি রে বান্দা। রে বান্দা, এই দুইটা চোখ আমি এই জন্য দেই নাই যে রাস্তা দিয়া যাইবে আর মেয়েদেরকে ডিস্টার্ব করবে, রাস্তা দিয়া যাইবা আর বেগানা মহিলাদের দিকে সুন্দর করে তাকায় থাকার জন্য আমি আল্লাহ তোরে এই দুইটা চোখ দেই নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। রে বান্দা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই যে বান্দা তুই চোখ দ্বারা কেন গুনাহ করছ রে বান্দা? এ বান্দা, আমি তোরে এই দুইটা চোখ এই জন্য দিছি, এই দুইটা চোখ দ্বারা তুই দেইখা কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। বলে আমি তোরে এই জন্য দুইটা চোখ দিছি, এই দুইটা চোখ দিয়া তুই তোর বাবা মার দিকে নেক নজরে তাকাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিছে বাবা মার দিকে নেক নজরে তাকানোর জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিছি আমার নিয়ামত দেইখা শুকরিয়া আদায় করার মাধ্যমে তুই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আমি আল্লাহ তোরে একটা অন্তর দিছি, এই অন্তরটা তোরে এই জন্য দিছি যে এই অন্তর দ্বারা তুই বুঝা তুই আমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিবেন? অন্তর দিবেন। এক পাশে গান হইতেছে, আরেক পাশে ওয়াজ হইতেছে। সিদ্ধান্ত কার? বলে সিদ্ধান্ত আমার আপনার। আপনি ইচ্ছা করলে ডান দিকে যাইতে পারেন, ইচ্ছা করলে বাম দিকে যাইতে পারেন, ইচ্ছা করলে যাত্রার প্যান্ডেলে ঢুকতে পারেন, ইচ্ছা করলে মসজিদে ঢুইকা আল্লাহর জিকির করতে পারেন, ইচ্ছা করলে আপনি ওয়াজের মধ্যে ঢুইকা দ্বীনি কথাবার্তা শুনতে পারেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আপনারা সব দিয়া দিছে। এগুলো কি করতে হবে? বুঝা শুই না উপলব্ধি কইরা তারপরে আমাদেরকে কি করতে হবে ভাই? চলতে হবে। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি যান অমুক জায়গায় গিয়ে গুনাহ করেন যে এখানে আল্লাহ দেখে না, আপনি কি পারবেন? বলে ডানে আল্লাহ
বামে আল্লাহ, বাজারে গেলে আল্লাহ, ঘরের ভিতরে গেলে আল্লাহ, বাহিরে গেলে আল্লাহ, মসজিদে গেলে আল্লাহ, সব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ বলেন বান্দারে তুই যেই জায়গায় থাকস আমি আল্লাহ তোর সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আরে বান্দা আমি আল্লাহ ওই জায়গায় আছি যেই জায়গায় তুই থাকস। এই জন্য আল্লাহ যেহেতু সব জায়গার মধ্যে বিরাজমান, গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলতেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এ বান্দা, বান্দারে তুই যে গুনাহ করতাছ তুই কি একবারও বুঝছ নাই, একবারও চিন্তা করছ নাই আমি আল্লাহ যে তোর দিকে তাকায় আছি? আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে এ বান্দা তুই গুনাহ করতেছ অথচ তোর দিকে আমি তাকায় রইছি না? তুই কেমনে গুনাহ করস? কেমনে তুই এই নাফরমানি করতেছ? আমি আল্লাহ তো তোরে বানাইছি ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা আমি তোরে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। যারা হাফেজে কুরআন, যারা ছোট ছোট বাচ্চারা আছো, যে তারা অনেকে আছে যে হেফজখানা পড়তে চায় না, তারা ভয় পায় যে না পারতাম না। শুনো, আজকে শুনে যাও হাফেজ হলে কি লাভ। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে হাফেজে কোরআন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা। ও হাফেজে কোরআন তুমি পড়ো, ওর তাকি আর চড়ো, ওরাতিল সুন্দরভাবে পড়ো, দুনিয়ায় যেমন পড়ছো কামা কুতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন তুমি আজকে হাশরের ময়দানে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে জান্নাতে ওই জায়গায় তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের একটা হরফ যদি কেউ কি করে একবার পাঠ করে তার কি পরিমাণ সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহ। যে বান্দা পবিত্র কোরআন থেকে মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কোরআনের একটা হরফ পাঠ করবে ফালাহু আশরু আমসালিহা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা হরফ। আর এই হেফজানের মধ্যে সারাদিন হাজার হাজার লাখ লাখ পড়াও না, যারা পড়ে বারে বারে পড়তেছে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন। নবীজি এই বেজালটা ভাঙিয়ে দিয়েছেন। আমি নবী বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আকুল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। মান ক্বরা আলিফ লাম মিম মাররাতান ওয়াহিদাতান ফালাহু 30 হাসানা। সুবহানাল্লাহ। আমি এই কথা কই না যে আলিফ লাম মিম একবার বললে 10 নাকি, না, বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন লোক যদি একবার আলিফ লাম মিম পড়ে আল্লাহ তাআলা তারে সাথে সাথে 30টা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা সন্তানদেরকে প্রাথমিক যে দ্বীনি শিক্ষা ওই শিক্ষাটা দিব, পরবর্তীতে আমি তারা ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, পুলিশ বানাই, যেটাই বানাই, এটা পরবর্তী ধাপ। কিন্তু আপনার একটা জবাবদিহি আছে। হাশরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন কিনা, আপনার সন্তান ঠিক মতো নামাজ পড়ে নাকি। কমপক্ষে যতটুকু এলেম শিখলে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরির মধ্যে গিয়ে আর নিষেধা টেবিলের নিষেধা খাইতো না, এই এমন করতে পারবে, এমনটা বুঝবে, এতটুকু আপনার জন্য জরুরি সন্তানকে দিয়ে যাওয়া। কথা ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে
এই সমস্ত দিনী শিক্ষায় শিক্ষিত করে যাব, নচেত অনেক লম্বা আলোচনা, সময় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যারা যেই সমস্ত অভিভাবকেরা সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে যায় না, তাদের ব্যাপারে কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত যেই সমস্ত বাবা মা সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে নাই, ওই সমস্ত বাবা মার জন্য, ওই সমস্ত বাবা মার বিরুদ্ধে সন্তানেরা হাসরের ময়দানে মামলা দায়ের করবে। কারণ কি মনে করছেন? আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হাসরের ময়দানে একটা সন্তানকে যখন আল্লাহ পাকড়াও করবেন, বলবে আল্লাহ আল্লাহ গো, আমি আমার বাবা মার কথা শুনছি, আমার বাবা মা সকালবেলা আমাকে মক্তবে পড়াই নাই, সকালবেলা মক্তবে পাঠাই নাই, আমার বাবা মা আমারে কাঁচা গুঙ্গা ভাঙ্গা যাবো দিকটা ডাক দিছে না, ফজরের নামাজ পড়ার লাগে কি কন বলে না, কি লেগে ডাক দিতা, কাঁচা গমটা নষ্ট হইব, কি কন? আশ্চর্য বিষয়। অথচ 7 বছর থেকে তাকে কি করা? নামাজের জন্য শিক্ষা দেওয়া, তাগিদ দেওয়া, 10 বছর হলে তার প্রহার করা। আর আমরা তো কাঁচা গম বলে নষ্ট হয়ে যাবো গা। এজন্য যারা মারা আছি তারাও কিন্তু জবাবদিহি করতে হবে। কারণ একটা ফ্যামিলি জান্নাতের টুকরা হওয়ার জন্য শর্ত হলো মারা যারা আছে তারা দিনদার হতে হবে। কথা ঠিক কিনা বলেন? মারা যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক বাবারা ঠিক হয়ে যাবে, সন্তান ঠিক হয়ে যাবে। সময় নাই, অনেক আলোচনা ছিল, একটা হাদিস বলে শেষ করে দিতেছি মাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতুস সালিহাতু তুঈনু আলা দীনিহি, যে একটা সতী সাধবী দিনদারি স্ত্রী নারী, সে তার স্বামীর দিনী কাজের মধ্যে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? এটা এইভাবে যে একটা স্ত্রী যদি সকালবেলা ফজরের নামাজের সময় তার স্বামীকে সুন্দর করে বলে, স্বামী গো, সারা রাত্র তো আমরা একসাথে রাত্রি যাপন করছি, এবার উঠো না, উইঠা ওই যে মুয়াজ্জিনে মসজিদে আজান দিছে, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজটা পড়ে আইও না। কি কোন? একটা স্ত্রী যদি তার স্বামীকে এই কথা বলে, কোন স্বামী কি ঘুমায় থাকতে পারবে? কোশ্চিনকালে পারবে না। কিন্তু আমরা কি, আমরা বেজাল আছে কি লেগা? আমরা জানি যে আমরা ডাক দিলে তো 2 দিন পরে, তুই আমার ডাককে মসজিদে ভাড়াইছ, তুই অনেক ঘুমায় রে, তুইও উঠ। এই কারণে আমরা মারা কেরি না, স্বামীরা ডাক দিই না, কারণ ডাক দিলে বিপদ আছে। সারা রাত মোবাইল চালায়া পরে 10টা পর্যন্ত ঘুমায়, আসেনি নাই। অথচ হাদিসের মধ্যে আসছে কত জান্নাতি পরিবেশ যদি আমরা দ্বীনি ভাবে চলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বামী যদি রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ওঠার পরে ওই নিজেও তাহাজ্জুদ করবে, স্ত্রীকে যদি তাহাজ্জুদের মধ্যে জাগায়, এই স্ত্রী যদি বলে না উঠতাম না, তারপরে যদি স্বামী ওই স্ত্রীর চোখের মধ্যে কয়েক ফোঁটা পানি দেয়, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ তাআলা ওই স্বামীর আমলনামায় সদকার সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে বলতেছেন, কোন মহিলা, মাশাআল্লাহ অনেক মহিলারা আছে তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি তার স্বামীকে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ওঠার সময় স্বামীকে বলে, স্বামী গো, আমি একা একা তাহাজ্জুদ পড়ব, তুমিও আমার সাথে পড়ো। স্বামী যদি গো না উঠতাম না, শরীরটা ভাল লাগে না, এরপরে যদি দুষ্টামি কইরা স্ত্রী স্বামীর চোখের মধ্যে এমনিতেই কি দেয়, পানি ছিটা দেয়, আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই মহিলার আমলনামায় সদকার নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমরা যেন দুষ্টামির দরকার, মজা করার দরকার, স্বামীর লোক স্ত্রী এন করি না, যে আজে বাজে জায়গার মধ্যে করি, পরে সংসারের মধ্যে আরো ঝামেলা কি আরে বাড়ে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা চলে আসি। এই মাহফিল প্রতিদিন আসবে না, রহমতপূর্ণ মাহফিল প্রতিদিন আসে না। বছরে যদি তার কমিটি তারা করে, এই যদি এলাকার ফায়দা না হয়, তো কমিটির হেরা সামনে বছর করব। আপনারা যদি দূরে দূরে থাকেন, বক্তারা কইব যে আমরা মেহমান মেজবান নাই, বাড়িতে যদি মেহমান দাওয়াত দিয়ে আমরা যদি বাইরে দেওয়া পরে আই একটু ঘুরা চা খাই, এটা কয়ে যদি সারাদিন বাইরে গিয়ে ঘুরেন, তো মেহমানে কি খুশি হইব না রাগ করবো?
এজন্য সবার কাছে আমি করজোড়ে আবেদন করছি, এলাকার এটা রহমত স্বরূপ আমরা সবাই চলে আসি। মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে নসিহত পেশ করবে। আমরা সবাই একবারে মুনাজাতের আগ পর্যন্ত বসে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।